ঘরে বসে স্পোকেন ইংলিশ। আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে আপনার দেশের বাড়ি নিয়ে কথা বলবেন। ওকে, তাহলে আমরা যখন গ্রামে যাই তখন তো শহরের নিয়ে কথা বলতে হয়, আর যখন শহরে থাকি তখন গ্রাম আমার বাসাটা কোথায় এগুলো ভালোভাবে আমাকে বর্ণনা করতে হয়। তো এখন এই বিষয়টা শেখা যাক। 1 নম্বরে আপনার শহর বা গ্রামের নাম বসান। আই লিভ ইন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল। ওকে, আপনি যেখানে বসবাস করেন, এটা বড় প্লেস, এই জন্য ইন হচ্ছে। ইটস এ সিটি ভিলেজ। ওকে, ইটস এ হিউজ, এ স্মল, বিগ, মিডিয়াম সাইজ, টিনি। তার মানে ইটস এ, যদি শহরের ক্ষেত্রে হয় তাহলে ইটস এ হিউজ সিটি, মিডিয়াম সাইজ সিটি। আর গ্রামের ক্ষেত্রে গ্রাম সাধারণত ছোটো হয়, তাহলে স্মল। ওকে, টিনি, এই যে টিনি হচ্ছে ছোট, স্মল হচ্ছে ছোট, হিউজ বড়, বিগ বড়, মিডিয়াম সাইজ হচ্ছে মাঝারি। ওকে, 3 নাম্বার, ইটস ফেমাস ফর ইটস। এটা কী জন্য বিখ্যাত? ফেমাসের পরে সাধারণত প্রিপোজিশন হিসেবে ফর ব্যবহৃত হয়। ফেমাসের পরে হচ্ছে ফর, এই যে ফেমাস ফর। ওকে, তাহলে ফেমাসের পরে হচ্ছে ফেমাস ফর ইটস কী জন্যে? ফুড, কালচার, ট্যুরিস্ট, স্পোর্টস, হিস্টোরিক প্লেসেস। তাহলে আপনার জায়গাটা কী জন্য বিখ্যাত? যেমন আপনি যদি সুন্দরবন বা বাগেরহাটের হন, তাহলে আপনি বলবেন ইটস ফেমাস ফর ইটস ট্যুরিস্ট স্পোর্টস। ওকে, ট্যুরিস্ট স্পোর্টস। আর যদি নরসিংদীর হন তাহলে বলবেন হিস্ট্রিক প্লেসেস, ইটস ফেমাস ফর ইটস হিস্ট্রিক প্লেসেস। ওকে, অথবা আপনি যদি এই কী বলে এই মহাস্থানগড়ের হন, বগুড়ার হন, তাহলে কালচার, ফুড, যে কোনোটাই বলতে পারেন, এই ধরনের। অ্যান্ড এটা বলার পরে আপনার যে কোনো 2টা দায়িত্ব 3টা দায়িত্ব যে কয়টা বলতে চান এইখানে বলতে পারবেন, যে ইটস ফেমাস ফর ইটস ফুড অ্যান্ড কালচার। ওকে, অথবা ইটস ফেমাস ফর ইটস, এই 3 নাম্বারে এক কথায় ইটস ফেমাস ফর ফুড অ্যান্ড কালচার, ইটস ফেমাস ফর ইটস ট্যুরিস্ট স্পোর্টস অ্যান্ড হিস্ট্রিক প্লেসেস। ওকে, 4 নাম্বার, মাই সিটি ইজ এ সিটি। আপনার সিটিটা কেমন? বাস্টলিং, ক্রাউডেড মানে মানে হচ্ছে ঘিঞ্জি, বিজি মানে ব্যস্ত, লাউড মানে কি হচ্ছে শব্দবহুল যে এলাকা এরকম, অথবা কোয়াইট, টিমিং, কোনটা এটা আপনাকে বলতে হবে। 5 নাম্বার হচ্ছে আই হ্যাভ বিন লিভিং ইন মাই সিটি ফর 15 ইয়ার্স, 17 ইয়ার্স, মানে যত বছর ধরে আপনি বসবাস করতেছেন এটা বলতে হবে। এখানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আই হ্যাভ বিন লিভিং ইন মাই সিটি ফর 15 ইয়ার্স। ওকে, অথবা 16 ইয়ার্স, 17 ইয়ার্স, 5 ইয়ার্স, যেটা হয় এক কথায়। 6 নাম্বার, আই লাইক লিভিং ইন মাই সিটি। আমি আমার শহরে বসবাস করতে ভালোবাসি। বিকজ, কী কারণে? ইটস এ সিটি উইথ এ লট অফ, মানে ইটস এ বিউটিফুল সিটি উইথ এ লট অফ নাইস পিপল, মানে অনেক ভালো মানুষ দিয়ে বিখ্যাত, এই জন্যে আমি এখানে এই শহরে বাস করতে চাই। অথবা আই লাইক লিভিং ইন মাই সিটি, ইটস এস অ্যামাজিং, ইনক্রেডিবল মানে অবিশ্বাস্য, নাইস তো ভালোই, অ্যামেজিং তো জানেন অভিভূত শহর, বিকজ উইথ এ লট অফ নাইস বিল্ডিং, একটা সুন্দর সুন্দর বিল্ডিং আছে, ওয়ার্ক অপরচুনিটিস মানে কাজের সুবিধা আছে, এই জন্যে আপনি এখানে বসবাস করতে চান, তাহলে এই বিষয়টা বলতে হবে। এবং 7 নাম্বারে আসতেছে এর অপোজিটটা, মানে আপনি কী কারণে এই শহরে বসবাস করতে চান না, তাহলে আই ডোন্ট লাইক লিভিং ইন মাই সিটি। আমি এই শহরে বাস করতে চাই না বিকজ হচ্ছে আই ডু নট লাইক লিভিং ইন মাই সিটি, ইটস বোরিং, ইটস হচ্ছে বোরিং। তারপরে ডাল, ক্রাউডেড, ল্যাকলাস্টার, কোয়াইট, মানে কী কী সমস্যা, কী জন্য আপনি এটাতে থাকতে পছন্দ করেন না। তারপরে বলতে হবে এমটি স্পেস, শপস, মুভি, থিয়েটার্স, মলস, মানে সিটি উইথ এ লট অফ এমটি স্পেস মানে ফাঁকা জায়গায়, ফাঁকা পড়ে আছে। শপস মানে দোকান, মুভি, থিয়েটার্স খালি মুভি আছে, মলস, এই বিষয়গুলো মানে আপনি এটা একটা শহরকে যে কেন পছন্দ করেন না এটা এখন বলতে হবে। যেমন এই ক্লাসটা আপনার কেন ভালো লাগতেছে না, তাহলে আই ডোন্ট লাইক দিস ক্লাস বিকজ, এরকম।
8 নাম্বার ওভার টাইম, সময়ের সাথে। ওকে, ওভার টাইম মানে হচ্ছে সময়ের সাথে। মাই সিটি হ্যাজ বিকাম ইভেন মোর, মানে সময়ের সাথে সাথে আমার শহর কী হচ্ছে, মোর অ্যামেজিং, বোরিং, ডাল, ক্রাউডেড, লিভেবল, মানে আপনার সময়ের সাথে সাথে তো আপনার গ্রামটা কেমন হয়েছে ওটা বর্ণনা করতে হবে। ওকে, অ্যামেজিং, বোরিং, ডাল, ক্রাউডেড, এইটার বর্ণনা করতে হবে। তাহলে ওভার টাইম মাই সিটি হ্যাজ বিকাম ইভেন মোর, মানে আপনি যেটা চিন্তা করছেন তার চাইতে কি হয়েছে, অ্যামেজিং। তাহলে ওভার টাইম মাই সিটি হ্যাজ বিকাম ইভেন মোর অ্যামেজিং, বোরিং, ডাল, যে কোনো একটা। ইউ শুড, 9 নাম্বার, ইউ শুড মাই সিটি ভিলেজ সামথিং, তার মানে কাম টু, আপনি আমার শহরে আসবেন, আপনার আমার শহর ঘুরতে আসা উচিত। কেন? ইউ শুড কাম টু মাই সিটি সামটাইম। ওকে, ইউ শুড ভিজিট মাই সিটি সামটাইম, অথবা ভিলেজ সামটাইম। 10 নাম্বার, আই লাভ মাই সিটি ভিলেজ। ওকে, অথবা আই হেট মাই সিটি ভিলেজ, আই ডিসলাইক, লাইক, আই মিস মাই সিটি ভিলেজ। ওকে, আপনি কী জন্য আপনার শহরটাকে পছন্দ করেন ওটা আপনার হচ্ছে বলতে হবে। তাহলে আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনার শহরের ক্ষেত্রে যে আপনি যেই জায়গায় থাকেন প্রথমে ওটাকে বড় প্লেস হলে ইন দিয়ে প্রকাশ করতে হবে, একদম ছোট হলে অ্যাট দিয়ে প্রকাশ করতে হবে, আর মাঝারি হলে অন দিয়ে প্রকাশ করতে হবে। ওকে, এরকম। তারপর আপনার শহরটার সাইজটা কেমন, আপনার শহরটা কেন বিখ্যাত, কি কি আছে আপনার শহরে, এগুলো আপনাকে বলতে হবে। ওকে, তো এগুলো যদি আপনি সহজভাবে বলতে চান তাহলে এই ক্লাসটাতে আপনি মোটামুটি শিখে গেলেন। এখন এগুলো হচ্ছে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে, তাহলেই হবে।